গিভ আপ করতে ইচ্ছে করছে, তাহলে ভিডিওটা শোন। ব্যাস, হয়ে গেল, হাওয়া বেরিয়ে গেল। সেই বসে বসে স্ক্রল করছিস। তোর এত বড় স্বপ্ন, এত কিছু করবি, এত বড় ড্রিম, কোথায় গেল সব? স্ক্রলিং করলে সব পেয়ে যাবি? এরকম বসে বসে শুধু স্ক্রলিং করবি আর পেয়ে যাবি সব? তোর বাবা মা যে তোর উপর এত আশা রাখছে, সেগুলোর কি হবে? ও আচ্ছা, হ্যাঁ, তুই তো তোর কমফোর্ট জোনেই থাকতে ভালোবাসিস। যে বাবা মা তোকে এতদিন ধরে মানুষ করলো, তাদের যে আশা তোর উপরে, তার প্রতি তোর কোনো গুরুত্ব নেই। কিন্তু তুই নিজের কমফোর্ট জোনকে গুরুত্ব দিচ্ছিস। যে বাবা মা তার অর্ধেক জীবন কাটিয়ে দিল তোকে মানুষ করার জন্য, সেই বাবা মার জন্য তুই 5 বছর মাত্র স্যাক্রিফাইস করতে পারছিস না, স্ক্রল করেই যাচ্ছিস। দিনে মাত্র 1 থেকে 2 ঘন্টা দিতে পারছিস না তোর বাবা মার জন্য। ভাই, তাই বলছি, নিজের কমফোর্ট জোন থেকে বেরা, স্ক্রলিং করা বন্ধ কর, অ্যান্ড নিজের গোলের প্রতি একটু নজর দে। তুই যদি এখন স্ক্রলিং করা বন্ধ করি, নিজের গোলের প্রতি নজর দিস, তাহলে 5 বছর পর তুই যে গোলটা অ্যাচিভ করবি, তুই যখন কোনো বিয়ে বাড়িতে বা অনুষ্ঠানে যাবি, তখন সবাই তোকে হাত জোড়ে নমস্কার করে ডাকবে। নাকি তুই সেরকম পার্সন হতে চাস, তুই আসলেও কোনো কারো যায় আসে না, না আসলেও কোনো কারো যায় আসে না। সেরকম পার্সন যদি হতে চাস, তাহলে স্ক্রল করে যা। আর যদি ভ্যালুয়েবল পার্সন হতে চাস, তাহলে স্ক্রল করা বন্ধ কর এবং নিজের গোলের প্রতি নজর দে।